হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমি একটা রান্নার ভিডিও নিয়ে। এটা খুবই জনপ্রিয় একটা রান্না। সেটা হচ্ছে কি লোটে মাছ রান্না। তো আজ এটা কিন্তু আজকের ভিডিও না, অনেকটাই দিন আগের ভিডিও। তো এটা গ্যালারিতে পড়েছিল, ভাবলাম এটাকে এডিট করে আপলোড করে দিই, আমার গ্যালারিটাও ফাঁকা হয়ে যাবে। তো এইখানটাতে আমি আজকে রান্না করব হচ্ছে পুঁই মিটুলি দিয়ে আর একটু আলু দিয়ে, কারণ কি লোটে মাছটা 300-র মতন ছিল। তো ওই জন্য আমি ওটাকে একটু বাড়ানোর জন্য পুঁই মিটুলির আলুটা ইউজ করেছি। বাট পুঁই মিটুলিটা শুটকি মাছের কোনো রেসিপিতে বলো আর এই লোটে মাছের রেসিপিতে দিলে কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আজকে লোটে মাছ কিন্তু 3 ধরনের করাই যায় ঘরোয়াভাবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে একদম ড্রাই ঝুড়ো ঝুড়ো, যেটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, ওটা শুধু খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর আজকে যেটা আমি করব, এটাও তোমার একদম পুরো ঘ্যাটা ঘ্যাটা টাইপের হয়ে যাবে। আর একটা হচ্ছে গোটা গোটা রান্নাটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি বা রান্না হতেও দেখিনি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের পরে কিন্তু আমি গোটা রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর বুঝতে পারলাম বা জানতে পারলাম যে লোটে মাছ গোটাও রান্না করা যায়, আর কীভাবে করে সেটাও শিখেছি, খেয়েছি, তার টেস্টটাও অন্যরকম হয়। আর আমার কিন্তু এটা একেবারেই জানা নেই যে লোটে মাছটা বাঙালির পছন্দের নাকি ঘটিদের পছন্দের। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি ওইসব বাঙালি ঘটি যদিও বুঝি না, আমি বাঙাল হতে পারি, কিন্তু আমার কিন্তু আবার ম্যাক্সিমাম ঘটিদের রান্নাবান্না খাওয়া দাওয়াটাই ভালো লাগে। যেমন কি ম্যাক্সিমাম ঘটিদের বাড়িতে ডালের সাথে পাঁপড় ভাজাটা খুব যায়, যেটা কিন্তু বাঙালিদের বাড়িতে যায় না। বাঙালিদের বাড়িতে কিন্তু ডালের সাথে ভাজা হোক বা কোনো ঘ্যাট হোক, সেটাই বেশিরভাগ যায়। তো এখানটাতে আমি খুবই রান্না করেছিলাম, বেশি ঝাল ইউজ করিনি। তোমরা তো কম বেশি জানো যে আমার ছেলেদের জন্য আমি রান্নাবান্নায় বেশি ঝাল ইউজ করতে পারি না, আর এটাতেও আমি তাই করেছি। টমেটো ব্যবহার করেছি, আর সবার লাস্টে কিন্তু একটা খুব সুন্দর জিনিস ব্যবহার করব, যার স্বাদটা রান্নার স্বাদটাই পুরো পাল্টে দেয়। আমি এটাতে ধনেপাতা ইউজ করেছিলাম। তো এখানটাতে দেখো লোটে মাছটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি মাখা মাখা করে করব। তো ঝুড়ো ঝুড়ো করে আজকে করিনি, আমি যেদিনের ভিডিও সেটা আমি ঝুড়ো ঝুড়ো করে করিনি। এটা কিন্তু আমি মাখা মাখা করেই করেছিলাম, একেবারে গা মাখা করে নামিয়েছি। তো মশলাটা রীতিমতো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি পুঁই মিটুলি আর আলুটা আমি দিয়ে ওটাকে সুন্দর ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি এটাকে মশলা টশলা দিয়ে তারপরে আমি লোটে মাছটা দিয়েছি। তো এই দেখো, লোটে মাছে কিন্তু জল দিতে নেই, লোটে মাছ আপনেসেই জল ছেড়ে দেয়। তো এই রান্নাতেও তাই, আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি, লোটে মাছকে ঢাকা দিয়েছি বলে জলটা বেরিয়ে এসছে। তো জল বেরিয়ে আসাতে এবার এটাতে আর একটু ঢেকে রাখবো। ওই দেখো, গ্যাস কমিয়ে দিলাম আমি। তো এটা বাকিটুকু ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো, আমি এখানটাতে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দেওয়াতে গন্ধটা নিয়েছিলাম, সত্যি টেস্টটা অন্যরকম হয়ে যায়। ধনেপাতাটা সত্যিই এমন একটা জিনিস যেটা রান্নার টেস্টটাই পাল্টে দেয়, তোমরা তো জানোই যারা পছন্দ করো। তো এখানটাতে আমার রান্না সেদিনকারে, আর সবথেকে বড় কথা, লোটে মাছ আমি যখন রান্না করি তখন আমি যতটা পারি রান্না করতে করতে কাঁটাগুলোকে তুলে ফেলে দিই, যেহেতু ছেলেরা যদি একটু খেতে পারে। কিন্তু বিশ্বাস করো, আমার অতটা নরম কাঁটা, তারপরেও আমার ছেলেরা ভয়ে খেতে চায় না। যদি বাই চান্স গলায় কাঁটা বেঁধে যায়, তাই ওদেরকে আমি খাওয়াতে পারি না। তাই তোমাদেরকে তো আমি বললাম, যেখানে 300 গ্রামের মতন আমি নিয়েছিলাম লোটে মাছ, যেহেতু ওদের সেদিনকারে একটা আলাদা অপশন ছিল, তাই জন্য আমি লোটে মাছটা নিয়েছিলাম আমাদের দুজন মিয়া বিবির খাওয়ার জন্য। ওদের জন্য আমরাও অনেক জিনিস খেতে পারি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সঙ্গে থেকেও ভালোবাসা দিও। টাটা।